নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই গরমে বেশি তেল মশলা দিয়ে রান্না কিন্তু আমাদের অনেকেরই খেতে ভালো লাগে না, তাই একদম কম তেল মশলা দিয়ে আজকে একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে। তৈরি করতে বেশি সময়ও লাগবে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে 800 গ্রাম রুই মাছ নিয়েছি, সব ধরনের পিসই আমি এখানে ব্যবহার করেছি। প্রথমেই মাছটাকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। আপনার হাতে যদি সময় বেশি থাকলে তাহলে কিন্তু এটাকে আর একটু বেশি সময়ও ম্যারিনেট করে রাখতে পারেন। তবু আমি 10-15 মিনিট রাখছি, তার বেশি আর রাখছি না। খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। চলুন এবার মশলাটাকে তৈরি করে নিই। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতন টুকরো করে আদা, 3-4টে কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ পোস্ত আমি 5 মিনিট আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই জল সমেতই আমি পোস্তটাকে বেটে নেব। এক্সট্রা করে কিন্তু আমি আর জল দিচ্ছি না। পোস্ত ভেজানোর জলটাকে দিয়েই আমি মশলাটাকে খুব মিহি করে একটু পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে আপনি আপনার পছন্দ মতন তেলে রান্নাটা করতেই পারেন, কিন্তু আমি বলবো সর্ষের তেলে রান্নাটা করলে এর স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। কড়াইতে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে ধোয়া হোটা তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যেন মাছগুলো আমার আটকে না যায়। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি ভেজে নেব। একটু হালকা করে ভাজবো, খুব লালচে করে আমি মাছগুলো ভাজবো না। তবু আপনি যদি চান যে কড়া মাছ ভাজা খেতে আপনি পছন্দ করেন, তাহলে কিন্তু কড়াটা আপনি করতেই পারেন। মাছ ভাজাটা আপনার পছন্দ মতন আপনি করে নেবেন। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ একটু উল্টে দিচ্ছি। আমি একটু হালকা করেই মাছগুলো ভাজবো, খুব কড়া করে ভাজবো না। নুনটা দেওয়ার কারণে দেখবেন মাছগুলো কিন্তু একদম কড়াইতে লেগে যাবে না। তাই আমি সবসময় ভিডিওতে বন্ধুরা আপনাদের বলে থাকি, মাছ ডিম ভাজার সময় সামান্য একটু নুন ছিটিয়ে নেবেন। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজছি না। আমি মাছটাকে প্লেটে তুলে রেখে দিচ্ছি। আমি এই তেলের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব। আমি ব্যাচ ওয়াইজ মাছগুলোকে ভেজে নেব, তাই আমি কিন্তু অল্প তেল দিয়েই আমি রান্নাটা করছি, আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। এবার ওই তেলের মধ্যেই বাদবাকি মাছটাও এখানে দিয়ে দিচ্ছি। বাদবাকি মাছটাকেও আমি একটু হালকা লালচে করে ভেজে প্লেটে তুলে রেখে দিচ্ছি। সমস্ত মাছগুলো ভেজে প্লেটে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এই 1/2 চামচ মতন। গ্যাসটাকে লোতেই রেখেছি। ফোড়নটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 800 গ্রাম মাছের জন্য আমি 2টো টমেটো ব্যবহার করেছি। আপনাদের যদি মাছের পরিমাণ কম বেশি হয় তাহলে কিন্তু টমেটো মশলা সব কিছুর পরিমাণই কিন্তু একটু কম বেশি হবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়েও খুব ভালো করে আমি টমেটোটাকে একটু কষিয়ে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে এরকম তেলটা বেরিয়ে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামেই রেখেছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাছের ঝোলের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। বাটিতে একটু মশলা লেগেছিল, সেই একটু জল দিয়ে দিলাম বাটিটাকে ধুয়েও। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 5-6 মিনিট মশলাটাকে কষালেই দেখবেন সুন্দর একটু তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার 1 গ্লাস জল এখানে দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা একটু পাতলাই রাখতে চাইছি, তবে ঝোলের পরিমাণটা অবশ্যই আপনার পরিমাণ অনুযায়ী দেবেন। আপনি আপনার পরিবারের যে কতজন সদস্য আছে সেই হিসাবে জলটাকে দেবেন। গ্যাসটাকে হাইতে রেখেই আমি ঝোলটাকে মিনিট 2-3 একটু ফুটিয়ে নেব। মিনিট 2-3 বার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেব। এতে করে কী হবে, মাছটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোলের মধ্যে কিন্তু মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু সম্পূর্ণই চলে যাবে। 5-6 মিনিট বাদ ওপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে মাছের ঝোলের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে।
আমি কিন্তু নুন দুভাগে দিয়েছিলাম, টমেটোর সাথেও নুনটা দিয়েছিলাম, মাছ ভাজার সময়ও কিন্তু ম্যারিনেট করবার সময়ও নুন দিয়েছিলাম, আলাদা করে আর নুন আর দিলাম না। তৈরি হয়ে গেল একদম কম তেল মশলায় আমাদের রুই মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করুন। একদম কম তেল মশলা দিয়েই আজকে আপনাদের সঙ্গে রুই মাছের রেসিপিটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখবার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এইটুকুই, নমস্কার।